ছোট্ট বন্ধুরা, আমরা যদি পাঠ্যপুস্তক খোলার পরে একদম শুরুতে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে চরিত্র প্রতীকের ব্যাখ্যা। আচ্ছা, আজকে আমরা শিখব চরিত্র প্রতীক কী এবং চরিত্র প্রতীকের ব্যাখ্যাটা কী, তাই না? আচ্ছা দেখো, এখানে আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, শুরুতেই বলা হয়েছে এক চরিত্র। দেখো, 1 নম্বরে শুরুতেই বলা হয়েছে চরিত্র। পাঠ্যপুস্তকে তুলি ও রাফি নামের দুইজন শিক্ষার্থীর কথোপকথন দেখানো হয়েছে। আচ্ছা দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু একটি মেয়ে শিশু এবং একটি ছেলে শিশুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? দেখো, এই মেয়ে শিশুটির নাম হচ্ছে তুলি এবং এইখানে যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি ওর নাম হচ্ছে রাফি। এখন বলা হয়েছে পাঠ্যপুস্তকে তুলি ও রাফি নামের দুইজন শিক্ষার্থীর কথোপকথন দেখানো হয়েছে। অর্থাৎ আমরা যখন এই গণিত বইয়ের বিভিন্ন গণিত সমাধান করব, তখন আমরা দেখতে পাবো বিভিন্ন পৃষ্ঠাতে তুলি এবং রাফির কিন্তু কিছু কথোপকথন রয়েছে। হ্যাঁ, তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে। আচ্ছা, তারা যে আলোচনাগুলো করেছে, হ্যাঁ, তাদের সেই আলোচনার মাধ্যমে এবং মতামতের মাধ্যমে শিক্ষার্থীরা খুব ভালো করে কিন্তু গণিত সম্পর্কে ধারণা পেতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু দেখো তুলি এবং রাফির নিচে আমরা কিন্তু এখানে অনেক সুন্দর একটি টিয়া পাখির ছবি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই টিয়া পাখিকে বলা হয়েছে সঞ্চালক। আচ্ছা, সঞ্চালক মানে কি? পাঠ নির্দেশক। আচ্ছা, তার একটু নিচে যদি লক্ষ্য করি, তখন আমরা কিন্তু এখানে একটি মহিলা মানুষের ছবি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই যে মহিলা মানুষের ছবি আমরা দেখতে পাচ্ছি, তিনি হচ্ছে কি? তিনি কিন্তু একজন শিক্ষিকা। দেখো, এখানে কিন্তু বলা হয়েছে শিক্ষিকা। তার নিচে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা একজন পুরুষ মানুষকে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই পুরুষ মানুষকে দ্বারা বোঝানো হয়েছে শিক্ষক। আচ্ছা, উনি হচ্ছেন শিক্ষিকা এবং তিনি হচ্ছেন শিক্ষক। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। আচ্ছা, আমরা যে এই পাঠগুলো আমরা এবারে যে দেখব, এই পাঠে কিছু প্রতীক ব্যবহার করা হয়েছে। প্রতীক মানে কি? প্রতীক মানে কিন্তু চিহ্ন। ঠিক আছে? যেমন দেখো, এই যে একটি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু একটি চিহ্ন, তাই না? তাহলে এটিকেই বলা হয় প্রতীক। তারপর দেখো, এই যে কিন্তু আরও একটি অন্যরকম চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এটিও কিন্তু একটি প্রতীক। তারপরে এখানে যে চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি, এটিও কিন্তু একটি প্রতীক। তাহলে বলা হয়েছে পাঠে এরকম কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। আচ্ছা, যখন আমরা এই প্রতীকটি দেখতে পাবো কোথাও, এই প্রতীক দ্বারা কি বোঝানো হয়েছে? মূল প্রশ্ন। অর্থাৎ এই প্রতীক দেখলেই আমরা বুঝবো এটি হচ্ছে মূল প্রশ্ন। এই প্রশ্নের মাধ্যমে অধ্যায়ের মূল ভাব প্রকাশ করা হয়েছে। আচ্ছা, তারপর যখন এই প্রতীকটি আমরা কোথাও দেখব, এই প্রতীকটি দ্বারা বোঝানো হয়েছে কাজ। অর্থাৎ কোনো একটি সমস্যার সমাধানে শিক্ষকের সহযোগিতায় শিক্ষার্থীরা আলোচনা করবে ও যৌক্তিকভাবে চিন্তা করবে। তার মানে হচ্ছে এই প্রতীকটি যখন আমরা কোথাও দেখব, অর্থাৎ এই ছবিটি যখন আমরা কোথাও দেখব, তখন আমাদের বুঝতে হবে যে এটি হচ্ছে আমাদের কাজ। এবং এই কাজটি কিভাবে করে করব? আমরা যে কোনো একটি সমস্যার সমাধানে শিক্ষকের সহযোগিতা নেব। হ্যাঁ, শিক্ষকের সহযোগিতায় এবং শিক্ষার্থীরা আলোচনা করবে। শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ে মিলে কিন্তু এই কাজটি নিয়ে আলোচনা করবে, তাই না? ও যৌক্তিকভাবে চিন্তা করবে। আচ্ছা, তারপরে এই নিচে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, মানে যে প্রতীকটি দেখতে পাচ্ছি, এটি দ্বারা বোঝানো হয়েছে অনুশীলন। আচ্ছা, তাহলে এটি দ্বারা আমরা কি বুঝি? শিক্ষার্থীরা সমাধান করবে। অর্থাৎ এখানে এই চিহ্ন দ্বারা যদি কোনো প্রশ্ন দেয়া থাকে, তাহলে সেটি কিন্তু শিক্ষার্থীরা সমাধান করবে। শিখন অগ্রগতি যাচাই করা যাবে। আশা করি এই প্রতীকগুলো সম্পর্কে তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা, আমরা পরবর্তী পৃষ্ঠায় লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে শুরুতেই বলা হয়েছে সূচিপত্র। অর্থাৎ আমরা এই যে গণিত বই, এই গণিত বই কয়টি অধ্যায় থেকে অঙ্ক সমাধান করব, মানে গণিত সমাধান করব, সেইটি এখানে বোঝানো হয়েছে। এবং এখানে কিন্তু বলা হয়েছে বিষয়বস্তু। অর্থাৎ কোন অধ্যায়ে
কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি কিন্তু এই জায়গাতে আমাদের বলা হয়েছে। যেমন দেখো এখানে বলা হয়েছে অধ্যায় 1। অধ্যায় 1-এ আমাদের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে তুলনা করি। আচ্ছা, অর্থাৎ আজকে আমরা এক অধ্যায়ের তুলনা করি এই বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, তাই না? আচ্ছা চলো তাহলে আমরা এই অধ্যায়ে একটু চলে যাওয়ার চেষ্টা করি। আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখি ছোট বন্ধুরা, আমরা যখন পরবর্তী পৃষ্ঠায় চলে আসলাম, এখানে কিন্তু অনেক সুন্দর একটি গ্রামীণ পরিবেশের চিত্র আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা দেখো, এই চিত্রে আমরা কী কী দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এইখানে 3টি ছোট ছোট ঘর রয়েছে, তাই না? দেখো অনেক সুন্দর সুন্দর 3টি ঘর কিন্তু এখানে রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই দেখো, এই দুটি ঘরের মাঝে অনেক বড় একটি সুন্দর গাছ রয়েছে, তাই না? আচ্ছা, তাছাড়াও কি রয়েছে? এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এই ঘরের পেছনে কিন্তু দেখো অনেক বড় একটি কলা গাছ রয়েছে, তাই না? এই কলা গাছের কিছু পাতা কিন্তু দেখতে পাচ্ছি এখনও কাঁচা রয়েছে, মানে সবুজ বর্ণের, এবং কিছু পাতা রয়েছে একটু হলদে বর্ণের, তাই না? আবার এই ঘরের পিছনেও কিন্তু আমরা আরও একটি কলা গাছ দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে যদি আমরা লক্ষ্য করি, দেখো অনেক দূরে, দেখো এই দূরে যে আমরা এই যে চিত্রটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কিসের চিত্র? এটি কিন্তু পাহাড়, তাই না? দেখো সেই দূরে কিন্তু এই যে উঁচু উঁচু 3টি পাহাড় আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা দেখতে পাচ্ছি মাথার উপরে কিন্তু সূর্য মামা হাসছে, তাই না? আচ্ছা, আমরা এখানে সূর্য মামার ছবি দেখতে পাচ্ছি। তারপরে দেখো আমরা যদি আরও লক্ষ্য করি, এখানে আর কী কী রয়েছে? আর দেখো এই জায়গাতে কিন্তু অনেক বড় একটি নদী রয়েছে, তাই না? দেখো এই নদীটি কিন্তু অনেক বড় একটি নদী, এই পিছন দিয়েও আমরা দেখতে পাচ্ছি এই নদীটি কিন্তু বয়ে গেছে, তাই না? আচ্ছা, এবং এই নদীর এইখানে কিন্তু দেখো একটি ঘাট রয়েছে, তাই না? এই ঘাটে কিন্তু একটি নৌকা বাঁধা রয়েছে, তাই না? আমরা কিন্তু একটি নৌকা এখানে দেখতে পাচ্ছি। এই সব কিছু মিলে এটি কিন্তু অপরূপ সুন্দর একটি ছবি, তাই না? অপরূপ সুন্দর একটি গ্রামীণ পরিবেশ, তাই না? আচ্ছা, তাহলে চলো এবার আমরা যদি এর পরবর্তী পৃষ্ঠায় কী রয়েছে সেটিকে যদি একটু লক্ষ্য করি বন্ধুরা। এরপরে অর্থাৎ আমরা যদি 1 নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করি, দেখো 1 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে তুলনা করি। অর্থাৎ আমরা কিন্তু একটু আগে সূচিপত্রে দেখেছিলাম এক অধ্যায়ে আমাদের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে তুলনা করি, তাহলে এই যে কিন্তু সেই এক অধ্যায়ের তুলনা করি। এখন আমরা কি তুলনা করব? আজকে আমরা শিখব কম বেশি, অর্থাৎ কম এবং বেশি কিভাবে করে যাচাই করতে হয় সেই বিষয়টি আজকে আমরা শিখব, মানে কিভাবে করে তুলনা করতে হয় সেটি কিন্তু আমরা শিখব। দেখো এটা কিন্তু খুবই মজার একটি বিষয়। আচ্ছা দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে পাশাপাশি ছবি তুলনা করে কম বেশি বলি। দেখো আমরা একটু নিচে লক্ষ্য করলে কিন্তু এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি, তাই না? এবং এই চিত্রের দুই পাশে কিন্তু আমরা দুইজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি। দেখো এই যে হচ্ছে কে, আমরা কিন্তু এর আগে ওদের সম্পর্কে শিখেছিলাম, তাই না? জেনেছিলাম। ওর নাম হচ্ছে তুলি, এবং এই যে ছেলে শিশুটি, ওর নাম কি? হ্যাঁ, ওর নাম কিন্তু রাফি, তাই না? আচ্ছা, এবং ওদের দুজনের মাঝখানে কিন্তু দেখো আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি, আমরা দুটি বোল দেখতে পাচ্ছি, বা আমরা বলতে পারি দুটি বাটি দেখতে পাচ্ছি, তাই না? এখন এই দুটি বাটির ভিতরে কিন্তু দেখো কিছু জিনিস রয়েছে। আচ্ছা, এটি যদিও ভালো করে বোঝা যাচ্ছে না, আমরা ধরে নিচ্ছি যে এটি ধান। হ্যাঁ, আচ্ছা এটি যাই হোক না কেন সেটি কিন্তু কোনো বিষয় না। আমরা যদি ধরে নিই এটি ধান, তাহলে দেখো এই বাটিতে কিছু ধান রাখা রয়েছে এবং এই বাটিতেও কিন্তু কিছু ধান রাখা রয়েছে। এখন আমরা লক্ষ্য করব যে কোনটির মধ্যে বেশি রয়েছে এবং কোনটির মধ্যে কম রয়েছে। তোমরা একটু দেখো তো কোনটির মধ্যে বেশি রয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা দেখতে পাচ্ছি এই বাটির মধ্যে কিন্তু বেশি পরিমাণে ধান রয়েছে, তাই না? এটা কিন্তু অনেক উঁচু হয়ে আছে, এবং এই বাটির মধ্যে কিন্তু ধান একটু কম রয়েছে, যার কারণে ওর নিচে আমরা লেখা দেখতে পাচ্ছি কম এবং ওর নিচে লেখা দেখতে পাচ্ছি বেশি, তাই না? আচ্ছা দেখো, আমরা কিন্তু তাহলে খুব সহজেই তুলনা করতে পারলাম যে কোনটি কম এবং কোনটি বেশি। এই যে আমরা আলাদা করে বলতে পারলাম যে এটি কম বা এটি বেশি, একেই কিন্তু বলা হয় তুলনা করা। দেখো কত সহজ, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এই যে তুলি এবং রাফি, ওদের মাঝখানে কিন্তু আরও দুইটি চিত্র রয়েছে, তাই না? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্লেট, এখানেও কিন্তু আরও একটি প্লেট রয়েছে। এই প্লেটের মধ্যে কিছু ফুল রয়েছে, তাই না? এখন দেখো তো
কোন প্লেটের মধ্যে বেশি সংখ্যক ফুল রয়েছে? হ্যাঁ, তোমরা এবারেও কিন্তু ঠিকই ধরেছো। আমরা দেখতে পাচ্ছি এই প্লেটে বেশি ফুল রয়েছে, তাই না? আচ্ছা, এবং এই প্লেটে কিন্তু কম ফুল রয়েছে। আমরা কিন্তু তাহলে এবারে বলতে পারি যে আমরা তুলনা করা শিখে গেছি, তাই না? আচ্ছা, তাহলে দেখো এটির মধ্যে যেহেতু বেশি রয়েছে যার কারণে এর নিচে লেখা রয়েছে বেশি, এবং এই প্লেটে যেহেতু কম রয়েছে এজন্য ওর নিচে লেখা রয়েছে কি? কম। দেখো আমরা কিন্তু তুলনা করা খুব সহজে শিখে গেছি, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা আর একটু নিচে চলে যাই, দেখো এই জায়গাতে কিন্তু আমরা আরও কিছু চিত্র দেখতে পাচ্ছি। এখানে শুরুতে এই চিত্রে বলা হয়েছে কম জিনিসে টিক চিহ্ন দেই, অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে কম জিনিসে, তাই না? আমাদের এবারে লক্ষ্য করতে হবে যে কোনটির মধ্যে কম রয়েছে, আর কিছু আমরা লক্ষ্য করব না। এবারে এই কম জিনিসের মধ্যে কিন্তু আমাদের একটি টিক চিহ্ন দিতে বলা হয়েছে। আচ্ছা দেখো, আমরা কিন্তু এইখানে দুটি গ্লাস দেখতে পাচ্ছি, তাই না? এই গ্লাসে আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত পানি রয়েছে, এবং এই গ্লাসে কিন্তু এই পর্যন্ত পানি রয়েছে। তাহলে আমাদের যেহেতু বলা হয়েছে কোনটির মধ্যে কম রয়েছে, আমরা দেখতে পাচ্ছি কোনটিতে কম রয়েছে, এই গ্লাসটিতে কিন্তু কম রয়েছে, তাই না? এই জন্য আমরা কী করেছি, এই গ্লাসের উপর একটি টিক চিহ্ন দিয়েছি। আমি কিন্তু আগে থেকে এই টিক চিহ্নটি দিয়ে রেখেছি। তোমরা কি করবে, তোমরা তোমাদের বইয়ের উপরে এই গ্লাসটিতে একটি টিক চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে, আমাদের কাজ শেষ। দেখো কত মজার। এরপর যদি এই চিত্রটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে বেশি জিনিসে টিক চিহ্ন দিই। আগে কিন্তু আমরা কম জিনিসে দিয়েছিলাম, এবারে বলা হয়েছে বেশি। আমাদের কিন্তু এই কথাটিকে খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যে আমাদের কম বলা হয়েছে না, বেশি বলা হয়েছে। এখানে বলা হয়েছে বেশি, তার মানে আমরা দেখব যে এই দুটি বাটির মধ্যে কোনটিতে বেশি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ওর এই জায়গাতে কিন্তু একটু কম রয়েছে, কিন্তু এই বাটিতে কিন্তু অনেক বেশি রয়েছে, তাই না? এটি কিন্তু অনেক উঁচু হয়ে আছে। তার মানে কিন্তু আমরা এই বেশির উপরে একটি টিক চিহ্ন দেবো, তাই না? আমি দেখো একটি টিক চিহ্ন দিয়েছি আগে থেকেই। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এটিকেও তুলনা করা হয়ে গেল। দেখো খুবই মজার কিন্তু অঙ্কগুলো, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে বলা হয়েছে কম। দেখো এখানে কিন্তু বলা হয়েছে কম, অর্থাৎ কম জিনিসের টিক চিহ্ন দিই। অর্থাৎ এই জায়গাতে যে দুটি বাটি আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে কোনটার ভিতরে কম জিনিস রয়েছে? দেখো এটার ভিতরে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি, এবং এটার ভিতরে কিন্তু রয়েছে, তাই না? এখন এই দুটির মধ্যে কম রয়েছে কোনটায়? এইটাই কিন্তু কম রয়েছে, তাই না? যার কারণে এটির উপরে আমরা একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের এটির কাজও শেষ। এরপরে সর্বশেষ এই জায়গাতে বলা হয়েছে বেশি জিনিসের টিক চিহ্ন দেই। এবারে কিন্তু বলা হয়েছে বেশি, অর্থাৎ এই যে দুটি বোতল আমরা দেখতে পাচ্ছি, এই দুটি বোতলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই বোতলে এই পর্যন্ত পানি রয়েছে, এবং এই বোতলটিতে এই পর্যন্ত পানি রয়েছে। তাহলে কোন বোতলে পানি বেশি রয়েছে? আমাদের কিন্তু বেশি বলা হয়েছে। কোনটিতে বেশি রয়েছে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বোতলে পানি বেশি রয়েছে, যার কারণে এই বোতলের উপরে কিন্তু আমি আগে থেকে একটি টিক চিহ্ন দিয়েছি, তাই না? তোমরা তোমাদের বইয়ের এই বোতলের উপরে একটি টিক চিহ্ন দিয়ে দেবে। আশা করি আজকে আমরা খুব সহজেই এবং খুবই মজায় শিখতে পেরেছি যে কিভাবে করে কম এবং বেশি তুলনা করতে হয়, তাই না? আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।